যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে পাশে থাকছে না কাতার। সম্প্রতি ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাদের অর্থায়নের অভিযোগ অস্বীকার করে কাতারের প্রধানমন্ত্রী জানান, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া গাজা পুনর্গঠনে তার দেশ কোনো অর্থ খরচ করবে না। 7 ডিসেম্বর কাতারের দোহায় মার্কিন ভাষ্যকার টাকার কালসনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। সে সময় কাতারের প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্থতা ও যুদ্ধবিরতির পথ তৈরি করতে ওয়াশিংটনের অনুরোধে হামাসের সঙ্গে কাতারের যোগাযোগ শুরু হয়েছিল 1 দশক আগে। দোহায় হামাসের অফিস শুধুমাত্র যুদ্ধবিরতির আলোচনা সহজ করা এবং গাজায় সহায়তা পাঠানোর কাজেই ব্যবহৃত হয়, কিন্তু কাতার হামাসকে অর্থ দিচ্ছে এমন কোনো কথার ভিত্তি নেই। কাতার যেসব সহায়তা দিয়েছে সেগুলো গাজায় গেছে, জনগণের কাছে গেছে এবং একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই গেছে, যেসব বিষয়ে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অবগত। কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরায়েল সরকার ও তাদের নিরাপত্তা সংস্থাগুলো গাজায় সহায়তা পাঠানোর অনুমোদন ও সমন্বয় করেছে। বহু বছর ধরে কাতার সম্পর্কে ভুল তথ্য, মিথ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে যুক্তরাষ্ট্র কাতার সম্পর্ক নষ্ট করার প্রচেষ্টা চলেছে বলে অভিযোগ করেন আল থানি। ফিলিস্তিনিদের মানবিক সহায়তা দেয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিলেও ইসরায়েলি সামরিক অভিযানে যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলো পুনর্গঠনে কাতার অর্থ খরচ করবে না বলে জানান কাতারের প্রধানমন্ত্রী আল থানি। তবে ফিলিস্তিনিরা যেন অবহেলিত না হন, সহায়তা বঞ্চিত না হন সে বিষয়েও কাতার সহযোগিতা করবে বলে নিশ্চিত করেন তিনি। গত 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি। কিন্তু 2023 সালের অক্টোবর থেকে চলা এই যুদ্ধে নিহত হন 70,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। সেই সাথে আহত হন প্রায় 1,71,000 ফিলিস্তিনি। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।